কনকনে শীতকে উপেক্ষা করে হাজারো মানুষের ভিড় জমল সোনাঝুরি হস্তশিল্প মেলায়। মালদা শহরের ২০ নম্বর ওয়ার্ডের কোঠাবাড়ি এলাকায় ১৭ জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ২০ এবং ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এবং বাবলা সরকারের উদ্যোগে আয়োজিত সোনাঝুরি হস্তশিল্প মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে সামিল হয়েছেন। কাঠের আসবাবপত্র, ফাইবারের মূর্তি, মহিলাদের পোশাক, রকমারি গয়না, ঘর সাজানোর রকমারি সামগ্রী নিয়ে মেলায় হাজির হয়েছেন শিল্পীরা। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে নাচ, গান, আবৃত্তি, ম্যাজিক সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করছেন শিল্পীরা। বাবলা সরকার বলেন, ৪ বছর ধরে মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর প্রায় ১৯ লক্ষ টাকার বেচাকেনা করেছেন শিল্পীরা। এবছরও বহু মানুষ ভিড় জমাচ্ছেন মেলায়, কেনাকাটা করছেন তাঁরা। তিনি আশা করেন এবছরও ভালো ব্যবসা করবেন শিল্পীরা। আমাদের এই সোনাঝুরি হাট এবার ৪র্থ বর্ষ পূর্ণ হয়েছে এবং আজকে আমাদের ৫ম দিন। প্রতি বছরই আমরা যা দেখেছি আমাদের যারা ক্রিয়েটিভ বেঙ্গলের মাধ্যমে যা সোনাঝুরি হাটটা বসায় হস্তশিল্পীরা, তাদের বক্তব্য অনুযায়ী প্রতি বছরই আমাদের এখানকার ক্রেতার সংখ্যা বাড়ে এবং বিক্রেতার সংখ্যাও বাড়ে এবং আমরা পরপর ৩ বছর রেকর্ড সংখ্যক ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলা থেকে রেকর্ড সংখ্যক জিনিসপত্র বিক্রি হয়েছিল এবং এখানে মূল্যও তারা রেকর্ড সংখ্যা পেয়েছে। লাস্ট ইয়ার আমরা ১৯ লক্ষ টাকার এখানে ব্যবসা করতে পেরেছিল। তা এবারও আমরা একটু আগেই করলাম মেলা, ঠান্ডার মধ্যেও আমরা দেখছি যে আমাদের অনেক বিক্রেতাদের জিনিসপত্র শেষ হয়ে গেছে। মেলা বাড়ানো যাচ্ছে না, কারণ ২৪ তারিখ থেকে ওনাদের আবার আরামবাগে এই মেলার ডেট ঠিক করা আছে। ২৩ তারিখে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পালনের মাধ্যমে সকালবেলা পতাকা উত্তোলন থেকে অনুষ্ঠানের পর আমরা আমাদের এখানে একজন দন্ত চিকিৎসক আছেন, মেলাতে করেন শ্রীমতী সুতীর্থা বড়াল। উনি এখানে ২৩ তারিখ সকালে বেলা ১০টার থেকে এখানকার বিভিন্ন মানুষকে, গরিব হোক, বাচ্চা হোক, বড় লোক, যেই হোক, প্রত্যেকের দাঁতের চিকিৎসা উনি করবেন এবং তাদের বিভিন্নভাবে কীভাবে ট্রিটমেন্ট করা, বেটার ট্রিটমেন্ট হয়, কী অবস্থা পরীক্ষা করবেন, করে তাদের ওষুধের ব্যবস্থা করবে। আমরা সেদিনই সারাদিন নেতাজি সুভাষচন্দ্র জন্মদিবস পালনের মাধ্যমে রাত্রে আমরা আমাদের এই মেলার সমাপ্তি ঘোষণা করব। মালদা টুডে।